আমরা নির্বাচনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব, মানুষ যাকে ভোট দেবে বাস সেই জিতবে, আমাদের প্রত্যাশা সেটাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইতিমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে নির্বাচনের রোডম্যাপ। গত বছরের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান নিয়েছে এ কমিশন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন সিইসি। অন্যদিকে কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে সংস্কার চেয়েছেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সেই সাথে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআরের দাবি তুলছেন। তবে নির্বাচন কমিশনার স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার বা রাজনৈতিক দলের অযাচিত কোনো দাবি মানা হবে না, নির্বাচন নির্ধারিত সময়েই হবে। ইসি প্রধান এএমএম নাসির উদ্দিন দায়িত্ব নেওয়ার 3 মাসের মাথায় ঘোষণা দেন, অন্তর্বর্তী সরকার যখন চাইবে তখনই ইসি নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। সম্প্রতি তিনি রাজশাহীতে দেওয়া এক বক্তব্যে জানান, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআর নয়, প্রচলিত সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তার বক্তব্য, জনগণ 2014, 18 এবং 24 সালের মতো প্রহসনের নির্বাচন চায় না, বরং মানুষ চায় 1991, 96 ও 2001 সালের মতো নিরপেক্ষ নির্বাচন। এদিকে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। বিএনপি তার জোটভুক্ত দলগুলোকে আসন ছাড়ার পরিকল্পনা করছে এবং 300 আসনে জরিপ চালাচ্ছে। জামায়াত ইতোমধ্যে 300 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এছাড়া কয়েকটি দল সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। 2024 সালের 21 নভেম্বর কমিশনে যোগ দেন নাসির উদ্দিন। এরপর সহযোগীদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সীমানা নির্ধারণ ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের প্রস্তুত করতে কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও নির্বাচন প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে। 1.5 লাখ পুলিশকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ এবং নির্বাচনের সময় 60,000 সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। জেলাভিত্তিক ডিসি ও এসপি নিয়োগে লটারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আসন সীমানা নিয়ে শুনানিও শুরু হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, রোডম্যাপ চূড়ান্ত করতে কমিশনাররা দীর্ঘ বৈঠক করছেন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করতে একটি পরিকল্পনা ও বাস্তবায়ন সূচিও তৈরি করা হয়েছে। সীমানা নির্ধারণ শুনানিতে অংশ নিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, লক্ষ্য একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।